দেখো, তোমাদের কাছ থেকে যে কোশ্চেনগুলো পেয়েছি সেগুলোর অ্যান্সার দিচ্ছি। তোমাদের প্রথম কোশ্চেন, দেখে নিয়েছো সবাই? দেখো, এখানে জানতে চাওয়া হয়েছে গড় গতিবেগ। একটা বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্রে প্রথমে একটা সরলরেখা উপরের দিকে গেছে, আবার সেখান থেকে বেগ করে একটা সরলরেখা আবার ঠিক আগের বেগের, অর্থাৎ বেগ ইকুয়াল টু জিরো যখন পৌঁছে গেছে। অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারছি, বেগ সময় লেখচিত্রে আমরা একটা সরলরেখা পাবো। কখন পাবো? যখন সমত্বরণে চলবে। তাহলে এইটা হচ্ছে সমত্বরণে গতি, আর এটা হচ্ছে সমমন্দনে গতি। আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। কেন? কারণ গড় গতিবেগ সমান আমরা কি জানি, মোট সরণ। গড় গতিবেগ সমান কি জানি, মোট সরণ বাই মোট সময়। তাহলে সরণটা আমরা ক্যালকুলেশন করব। আমরা ধরে নিচ্ছি প্রথম 3 সেকেন্ড সমত্বরণে গেছে, তাহলে ফার্স্ট 3 সেকেন্ড সমত্বরণ। আমরা ধরে নিচ্ছি মোট সরণ হয়েছে বা দূরত্ব অতিক্রম করেছে S1, এটা আমরা ধরে নিচ্ছি। সেকেন্ড 3 সেকেন্ড, অর্থাৎ এইখান থেকে এই দূরত্বটা আমরা ও, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে এ বি। এখানে সমমন্দন, তাহলে সমমন্দনে অতিক্রম করছে, আমরা ধরে নিচ্ছি S2 সরণ বা দূরত্ব। তাহলে প্রথম থেকে আমরা কি পাব? এই রাশিমালা থেকে আমরা ত্বরণ পেতে পারি। আমরা আগেও জেনেছি সমত্বরণে গতিশীল বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করবে? ত্বরণকে প্রকাশ করবে। তাহলে একইভাবে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এইখান থেকে এইটা হচ্ছে 3 সেকেন্ড। তাহলে ত্বরণ কত হবে? আমরা যদি ত্বরণ এ ধরি, ত্বরণ সমান হবে বেগের পরিবর্তন সমান 4 মিটার বাই সময় 3 সেকেন্ড, তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। অনুরূপভাবে মন্দন ওই একই, এটা 4 আর এটা হচ্ছে 6 - 3 অর্থাৎ 3। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মন্দন, এটা A1, এটা যদি A2 ধরি, এটাও সমান হচ্ছে 4/6 - 3 অর্থাৎ 4/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে ও থেকে এ এই সময়টায় তার সরণ কত হয়েছে আমরা কি জানি? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র থেকে আমরা কি পাবো? এখানে S1 ধরছি, তাহলে S1 সমান ইউটি প্রাথমিক জিরো গতিবেগ, ইউ ইকুয়াল টু জিরো, প্রাথমিক বেগ শূন্য। এখানে ও বিন্দুতে বেগটা হচ্ছে শূন্য, তাহলে ইউ ইকুয়াল টু জিরো। তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ, এটা কত? এখানে A1 অর্থাৎ 4/3 ইন্টু টি স্কোয়ার, টি মানে 0 থেকে 3 মানে 3 ইন্টু 3, 3 এর স্কোয়ার 3 ইন্টু 3। তাহলে কত হচ্ছে? 3 3 কেটে যাচ্ছে 2 2, তাহলে 3 2 6, 6 মিটার। তাহলে মোট সরণটা হচ্ছে 6 মিটার প্রাথমিক ক্ষেত্রে। এ থেকে বিতে যখন যাচ্ছে, এ থেকে বিতে যখন যাতায়াত করছে, তখন কি হবে? ওই একই সূত্র প্রয়োগ করে S2 সমান প্রাথমিক গতিবেগ কত হচ্ছে? এইখান থেকে দেখো, প্রাথমিক গতিবেগ 4 মিটার পার সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? 4
ইন্টু কত সময় যাচ্ছে 3 সেকেন্ড টি ইউ টি প্লাস না মাইনাস হবে, অফকোর্স মাইনাস হবে, কেন মন্দন হচ্ছে। তাহলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করছে, এস সমান ইউ টি মাইনাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে মাইনাস হাফ এ কত, এখানে এ টু সেই একই 4/3 ইন্টু টি সেই 3 ইন্টু 3, তাহলে 3 কেটে যাচ্ছে সেই একই, এইখানে হচ্ছে 4×3 = 12 মাইনাস 6 অর্থাৎ সেই 6 মিটার। তাহলে মোট সরণ কত হচ্ছে, অতএব গড় গতিবেগ বের করতে গেলে গড় গতিবেগ সমান কি পাবো, মোট সরণ 6 + 6 বাই সময়, মোট সময় কত 6, 3 + 3 অর্থাৎ 12/6 মানে 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় গতিবেগ। দেখো আমি একটা চিত্রের সাপেক্ষে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঘোড়া গাড়িকে যে বলে টানে, গাড়ি ঘোড়াকে সে একই বলে বিপরীত দিকে টানে, তাহলে গাড়িটা চলে কি করে? এর কারণ স্পষ্ট, কারণ দুটো বল ভিন্ন ভিন্ন জায়গায় ক্রিয়া করছে। এখানে আমরা সুতোর সাহায্যে যে টান হচ্ছে সেটা ঠিক আছে, একে অপরকে বিপরীত দিকে টানছে, কিন্তু দুটো ক্ষেত্রে আলাদাভাবে ক্রিয়া করছে। দেখো ঘোড়াটা যখন টানছে এখানে বলটা প্রয়োগ করছে, ঠিক আছে, তুমি নিজে ভাবো, তুমি একটা দড়ি ধরে টানছো, তুমি দড়িটাকে টানছো, কিন্তু তোমার পাটাকে যদি পিছলে দেওয়া হয় তুমি কি টানতে পারবে? পারবে না। ওই জন্য ঘোড়াটা পায়ে এদিকে বল প্রয়োগ করছে, দিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, তাহলে এখানে একটা বিন্দুতে মাটির উপর প্রযুক্ত করছে, মাটিও তাকে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করছে, যার জন্য ঘোড়াটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ঘোড়াটা এগোচ্ছে বলে এই টানটা এখানে প্রযুক্ত হচ্ছে। অনুরূপভাবে গাড়িও একই টান প্রযুক্ত করছে, এখানে টানটা সমান হচ্ছে দুটো, আমি ধরে নিচ্ছি এখানে টি একই, দুটো সমান, কিন্তু গাড়িকে কে পিছনের দিকে টানছে? মাটির যে ঘর্ষণ বল এইটা গাড়িকে পিছনের দিকে টানছে, তাহলে এইখানে যে ঘর্ষণ বল এফ এইটা পিছন দিকে ক্রিয়া করছে, এর সাপেক্ষে টি বল সামনের দিকে ক্রিয়া হচ্ছে। তাহলে এই এফের থেকে টিটা যদি বেশি হয় তখনই এগিয়ে যাবে। তাহলে এর সোজাসুজি অ্যান্সার কী হবে, দুটি ভিন্ন বিন্দুতে ক্রিয়া করে, ওই জন্য দুটো একই হতে পারে না। যেখানে ক্রিয়া প্রতিক্রিয়া একই বিন্দুতে ক্রিয়া করছে দুটো একই হবে, কিন্তু দুটো বল আলাদা আলাদা জায়গায় ক্রিয়া হচ্ছে, এবং দুটো ক্রিয়া প্রতিক্রিয়া মোটেও নয়, দুটো যে বল ক্রিয়া হচ্ছে এই ভিন্ন বিন্দুতে ক্রিয়া করছে বলে ঘোড়া গাড়িকে টানছে, গাড়িটা এগিয়ে যাচ্ছে ঘর্ষণ বলের বিরুদ্ধে। পরের কোশ্চেন, একটি বন্দুক থেকে গুলি ছোঁড়া হচ্ছে, বন্দুকটির ভর দিয়ে দেওয়া আছে 4 কেজি, গুলির ভর 6 গ্রাম, আর তার ভেলোসিটি বা বেগ 500 মিটার পার সেকেন্ড। এই যে এইখানে যে গ্রাম লিখেছি এটা কিন্তু অ্যাকচুয়াল নিয়ম নয়, আমি বোঝানোর জন্য GM লিখেছি গ্রাম, নাহলে বুঝতে পারবে না হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি এটা জি শুধু লেখা হয়, এম লেখা হয় না। তাহলে প্রাথমিক অবস্থায় গুলিটা বন্দুকের মধ্যে ছিল, দুটোর বেগই 0 স্থির অবস্থায় ছিল, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র যদি প্রয়োগ করি, ভরবেগের সংরক্ষণ সূত্র, এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি জানেছি, প্রাথমিক ভরবেগ আমরা ধরে নিচ্ছি বন্দুকের বেগ u1 ছিল আর গুলির বেগ u2 ছিল, আর অন্তিম ভরবেগ প্রাথমিক ভরবেগ m1u1 প্লাস m2u2, অন্তিম ভরবেগ m1v1 প্লাস m2v2, এই দুটো সবসময় সমান হবে, কিন্তু
দুটো স্থির ছিল, U1 U2 জিরো, তাহলে এটা জিরো। তাহলে কি হচ্ছে, M1 V1 সমান হচ্ছে M2 V2, সবই দেওয়া আছে দেখো, শুধু V1 দেওয়া নেই, V1টা আমাদের বের করতে হবে। তাহলে এইখান থেকে V1 সমান আমরা কি লিখব, M2 V2 বাই M1। তার আগে গণিতের ক্ষেত্রে আমি আগেও তোমাদের বলেছি, এখনও বলছি, মন দিয়ে শোনো, প্রত্যেকটা সময় এককগুলো একই করতে হবে। দেখো কেজি এসআই পদ্ধতি, মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতি, 6 গ্রাম সিজিএস পদ্ধতি, তাহলে একে এসআইতে করতে গেলে কি হবে, 6/1000 কেজি। তাহলে এখানে বসা হচ্ছি M2 সমান হচ্ছে 6/1000, 1000 ইন্টু V2 সমান হচ্ছে 500 বাই M1 সমান হচ্ছে 4, 0 0 0 0 কেটে যাচ্ছে, তাহলে 5 2 10 2 3 6, তাহলে 3 4 মিটার পার সেকেন্ড। সেমিতে করলে কি হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 25 100, 25 3 75, এত সেমি পার সেকেন্ড। তাহলে বন্দুকের বেগটা হবে এত সেমি পার সেকেন্ড। কিন্তু এইখানে দেখো একটা ভুল করেছি, M1 V1 প্লাস M2 V2 সমান 0 হবে, যখন দুটো দুদিকে চলে যাবে একটা নেগেটিভ সাইন চলে আসবে, তাহলে এইটা একটা মাইনাস চিহ্ন থাকবে। মাইনাস মানে নেগেটিভ সাইন ইন্ডিকেটস অপোজিট ডিরেকশন, বন্দুকের গুলিটি যাবে এদিকে আর বন্দুকটি তার উল্টো দিকে সরে আসবে, ওই জন্য এটাকে বলা হচ্ছে প্রতিক্ষেপ বেগ। কত বেগে সরবে, 75 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে সরে আসবে পিছনের দিকে। দেখো কোশ্চেনটিতে বলা আছে, একটি মোটর গাড়ি, আমি একটা বস্তুর সাপেক্ষে বোঝাচ্ছি, একটি মোটর গাড়ি আর একটি লরি, লরিটা মোটর গাড়ির থেকে বড়, ওই জন্য একটা বড় চিহ্ন হিসেবে বোঝানো হয়েছে। দুটো সমান ভরবেগ নিয়ে চলছিল, মোটর গাড়ির ভর M1, বেগ V1 ধরলাম, লরির ভর M2, বেগ V2 ধরলাম। তাহলে সমান ভরবেগ অর্থাৎ M1 V1 সমান M2 V2, সমান ভরবেগ নিয়ে চলছিল। তাহলে দুটোকে থামাতে যদি সমান বিরুদ্ধ বল প্রয়োগ করা হয়, তাহলে কোনটি কত সময়ে থামবে বা কোনটি কম সময়ে থামবে। তাহলে এখন দেখো, আমরা সমান বিরুদ্ধ বল প্রয়োগ করলাম, তাহলে আমরা ধরে নিচ্ছি এই প্রযুক্ত বলটা এর উপর ক্রিয়া করছে। তাহলে F সমান আমরা কি জেনেছি, MA, এখানে এটা কি সৃষ্টি করছে, মন্দন সৃষ্টি করবে। তাহলে এখানে আমরা কি লিখব, A সমান U মাইনাস V/T, কারণ যে বেগ ছিল সেখান থেকে অন্তিম বেগটা শূন্য করতে হবে, থামাতে হবে। তাহলে ভিটা সমান 0। তাহলে আমরা লরির ক্ষেত্রে যদি ধরি F সমান M1, ভুল বললাম, M2, লরির ক্ষেত্রে হচ্ছে M2 প্রাথমিক, V2 এটা তো শূন্য, এখানে MU/T, অর্থাৎ M2 V2 বাই, আমি ধরলাম T1 সময় নিয়েছে, তাহলে সমান T1 সময় সমান হচ্ছে M2 V2 বাই F। আবার মোটর সাইকেলের ক্ষেত্রে, মোটর গাড়ির ক্ষেত্রে অনুরূপভাবে একই বিরুদ্ধ বল প্রয়োগ করা হয়েছে। তাহলে একই বিরুদ্ধ বল প্রয়োগ করলে হচ্ছে এখানে M1 V1 বাই T2 ধরলাম, T2 সময় থামবে। তাহলে T2 সমান কী লিখব, M1 V1 বাই F। কিন্তু আমরা কি জেনেছি, দুটো সমান ভরবেগ নিয়ে চলছে, তাহলে M1 V1 সমান M2 V2। তাহলে এইখানে যদি M1 V1 সমান M2 V2
লিখি, তাহলে m2v2/f সমান হচ্ছে t1, অর্থাৎ t1 এবং t2 দুটো সমান, অর্থাৎ একই সময়ে দুটি থামবে, একই সময় লাগবে। হোস পাইপের মধ্য দিয়ে জল বাইরে বেরোলে হাতে রাখা অসুবিধাজনক, কারণ হোস পাইপের মধ্য দিয়ে জলের বেগটা অনেক বেশি হয়। তাহলে জলের বেগ যদি বেশি হয়, এটা এদিকে ক্রিয়া হলে প্রতিক্রিয়া স্বরূপ কী হবে, এই হাতের পাইপকে পিছনের দিকে ঠেলবে, বা ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে আমরা যদি এখানে m1 ভরে জল বেরিয়ে যায়, হোস পাইপের ভর m2 ধরে নিই, এটা যদি v1 বেগে বেরোয়, এ যদি প্রতিক্ষেপ বেগ যেটা বললাম এখনই, বিরুদ্ধ বেগ যদি v2 হয়, তাহলে m1 প্রাথমিকভাবে স্থির ছিল 0, তাহলে m1 v1 প্লাস m2 v2 সমান হচ্ছে 0, আর v2 সমান কী হবে, m1 v1 বাই m2 উইথ নেগেটিভ সাইন, বিপরীত দিকে যাবে। তাহলে v1 m1 m2 এর মানের পার্থক্য খুব একটা বেশি হবে না, কিন্তু v1টা এখানে খুব বেশি হয়, হোস পাইপের মধ্য দিয়ে জলের বেগটা অত্যন্ত বেশি হয়, তাহলে যে বিপরীত দিকে যে গতিবেগটা লাভ করবে সেটাও কিন্তু খুব বেশি হয়, অর্থাৎ একটা ঝটকা পেতে পারি আমরা, ওই জন্য হাতে রাখা অসুবিধাজনক মনে হয়। একইভাবে বেলুনের মধ্যে যদি বাতাস পূর্ণ করে ছেড়ে দেওয়া হয় মুখটা নিচের দিকে করে, তাহলে এখানে কি করবে, বাতাস বেরোতে থাকবে। বাতাস যখন এখান থেকে বেরোবে, পারিপার্শ্বিক বাতাসের উপর এটা একটা ক্রিয়া করবে, তাহলে এই ক্রিয়ার প্রতিক্রিয়া স্বরূপ পারিপার্শ্বিক যে বাতাস সেটাও এর উপর একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। এই প্রতিক্রিয়া বলটা বেলুনের উপর ক্রিয়াশীল হবে এবং বেলুনটিকে ঠেলে উপরের দিকে নিয়ে চলে যাবে, যেটা রকেটের ক্ষেত্রে কি হয়, পিছনের দিকে বায়ু বেরোতে থাকে, আগুন লাগিয়ে দেওয়া হয়, ধোঁয়া বেরোতে থাকে, তাহলে এই ধোঁয়া পিছনের দিকে ক্রিয়াশীল হয়, ক্রিয়া এ বাইরের দিকে সামনের দিকে একে ঠেলে দেয়, রকেটটি সামনের দিকে গতিবেগ লাভ করে। এই একই ঘটনা ঘটছে বেলুনের ক্ষেত্রেও। দেখো এই কোশ্চেনটা একটু মন দিয়ে শুনবে। একটি বেল্ট সমগতিতে চলছে, এর বেগ v সমান 5 মিটার/সেকেন্ড, উপর থেকে বালি ফেলা হচ্ছে এই বেল্টের উপরে। বালিটা কিভাবে ফেলা হচ্ছে, 1 সেকেন্ডে 1 কেজি করে বালি ফেলা হচ্ছে, মানে 1 কেজি/সেকেন্ড হারে বালি পড়ছে, ওই জন্য কেজি অর্থাৎ ভর, সেকেন্ড অর্থাৎ সময়, ওই জন্য সময় ভরটা পরিবর্তিত হচ্ছে প্রত্যেক সেকেন্ডে, ওই জন্য এটাকে dm হিসেবে চিহ্নিত করছি। আমরা এমনিতে ভরকে m দ্বারা সূচিত করি, কিন্তু পরিবর্তিত ভরের ক্ষেত্রে তোমরা ক্লাস 11-12 করবে, বুঝতে পারবে, পরিবর্তিত ভরের ক্ষেত্রে এইগুলো নেওয়া হয় dm হিসেবে, বা সময়ের ক্ষেত্রে পরিবর্তিত সময়ের ক্ষেত্রে dt হিসেবে নেওয়া হয়। আবার সময়ের সাপেক্ষে ভর পরিবর্তন হচ্ছে, ওই জন্য dm/dt হিসেবে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে 1 কেজি/সেকেন্ড। তাহলে সমগতি বজায় রাখতে হলে বেল্টটি কত বল প্রযুক্ত হবে বেল্টের ওপরে, আমরা কি জানি, F সমান m ইন্টু এ, এটা কি, এ সমান আমরা জেনেছি বেগের পরিবর্তন, অর্থাৎ এইখানে আমি পরিবর্তন যেহেতু dv এর সাপেক্ষে চিহ্নিত করছি, বা সময়ের পরিবর্তন আমি আবার চিহ্নিত করছি, এ সমান কি জানি v-u/t, টিটা কি প্রাথমিক সময় এবং অন্তিম সময় কত সময় লেগেছে, অর্থাৎ সেই সময়ের পরিবর্তন হচ্ছে। এইটাকে আলাদাভাবে লেখা যায় dv/dt, এগুলো পরে পড়বে, ডিফারেন্সিয়েশনে আসছে, অবকলন যখন করবে এগুলো আসবে পরে। তাহলে m সমান dv/dt, কিন্তু এখানে বলেই দিচ্ছে সমগতি বজায় রাখার জন্য, অর্থাৎ v এর কোনো পরিবর্তন হবে না,
কিসের পরিবর্তন হবে? ভরের পরিবর্তন হবে। তাহলে এইটার পরিবর্তিত রূপ কি হবে? এফ সমান হবে, ভিটা অপরিবর্তিত থাকবে। তাহলে ভি, এমটা পরিবর্তিত হচ্ছে ডিএম বাই ডিটি। এ কি থাকছে? শুধু রূপটা বদল হচ্ছে। তাহলে ভিটা দিয়ে দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, আর ডিএম বাই ডিটি সমান হচ্ছে 1 কেজি পার সেকেন্ড, সমান কী হবে? 5। কোন একক? মিটার পার সেকেন্ড বা কেজি পার সেকেন্ড, এগুলো হচ্ছে এসআই পদ্ধতিতে একক। তাহলে 5 নিউটন এই বলটা প্রযুক্ত হবে। এগুলো ভালো করে করবে। আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো, আমি কমেন্ট বক্স থেকে নিয়ে তোমাদের পরের ভিডিওতে আবার দিয়ে দেবো। ভালো করে পড়াশোনা করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।